উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইম। বাপের বেটা হলে এসো বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে তোমার মতো গিয়াসউদ্দিন তাহিরিকে। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। শায়েখ আহমদুল্লাহর একটা বক্তব্যকে কেন্দ্র করে মাওলানা তাহিরি সাহেব যে তুলকালাম সৃষ্টি করেছে সেটা এক অকল্পনীয় ঘটনা। তাকে হুমকি দেওয়া হয়েছে, মামলার ভয় দেখানো হয়েছে। সে যদি এতই ভালো পারতো, এতই ভালো বুঝতো, তাহলে শায়েখ আহমদুল্লাহ হুজুর সাহেবের সাথে বসুক, তাহলে তো বিষয়টা মিট হয়ে যায়। তাহলে সে না বসেই কোনো প্রমাণ ছাড়া, দলিল ছাড়া উল্টাপুল্টা নাচারাচি বিষয়গুলো একটু কেমন যেন হয়ে যায় না? দর্শক, কথা বলবো না সেই বিষয়। এবার তাহিরিকে সামান্য করে ধোলাই দিয়েছে ভারতের একজন খুবই পরিচিত বক্তা মাওলানা ইয়াসিন সাহেব। একটু ভিডিওর অংশ দেখাই এবং সেখানে তাহিরিকে সে দাওয়াত দিয়ে দিচ্ছে। একটু ভিডিওর অংশ দেখেন আগে। একজন বড় স্কলার বাংলাদেশে, তার হচ্ছে শেখ আহমদুল্লাহ। আমি মাঝে মাঝে গাড়িতে তার বক্তব্য শুনি, খুব ভালো বক্তা শেখ আহমদুল্লাহ, খুব সুন্দর কথা বলে ধীর স্থির ভাবে। তো তিনি একটা প্রোগ্রামে বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 40 বছর বয়সে নবুয়ত দান করেছেন। তো রূহকে যখন সৃষ্টি করেছেন, রাসূলের রূহকে আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত নবীর রূহকে সৃষ্টি করেছেন। আর নবীজি জন্মানোর পরে আল্লাহ জানেন এটা আমার পয়গম্বর হবে, ঠিক কিনা কথা বলে? আল্লাহ জানেন পয়গম্বর হবে, এবং তিনার বংশধররা, পরিবারের লোকরা বুঝতে পেরেছিলেন ইনি কোনো সাধারণ ছেলে নয়, ইনি একজন মহামানব হবে। এটা তারা অনুভব করেছিল। আল্লাহ নবুয়ত দিলেন। যদি জন্মানোর পর থেকেই তিনি যদি নবী থাকতেন, তাহলে নিশ্চয়ই ভিডিওর সামান্যতম কিছু অংশ আপনারা দেখলেন। এখন আপনাদের কাছে এই বিষয়টি কেমন মনে হয়েছে সেটা একটু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো সম্মানিত ভাইরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।